আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যানাকোন্ডা নেভিগেটর এর বিভিন্ন ধরনের ব্যবহার আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এবং তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যানাকোন্ডা নেভিগেটরের মাধ্যমে পাইথনে কোড করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনার অ্যানাকোন্ডা নেভিগেটর আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে আপনারা গুগলে গিয়ে এখানে সার্চ করবেন অ্যানাকোন্ডা ডাউনলোড, দেন আপনারা এখানে এই ওয়েবসাইটে আপনারা ওপেন করে নেবেন। আপনার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা এটা ওপেন করে নিতে পারেন। তো এখানে আপনি যদি প্রথমে সাইন আপ না করতে থাকে তাই এটাকে সাইন আপ করে নেবেন, আর যদি করা থাকে তাহলে এখানে আমার যেহেতু সাইন করা আছে আমি লগ ইন করে নিচ্ছি। দেন আপনার লগ ইন করার সাইন আপ করার পর এমন একটি ইন্টারফেস আসবে। দেন আপনার নিচে গিয়ে স্ক্রল করে এখানে ক্লিক করবেন ডাউনলোড অ্যানাকোন্ডা। দেন নিচে স্ক্রল করে এখানে এটাকে সিলেক্ট করে নেবেন। দেন একটা তিনটা অপশন, সেটা হচ্ছে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স। তো যেহেতু আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি ইউজ করছি সেজন্য আমরা 64 বিট এটি আমরা ইনস্টল করে নেব। তো এটা হচ্ছে 786 MB, আমরা এটাকে ডাউনলোড করে নেব। তো যেহেতু আমি আগে থেকে ডাউনলোড ইনস্টল করে রেখেছি সেজন্য আমি আর ডাউনলোড করছি না। তো আপনি ডাউনলোড করে খুব সহজেই নেক্সট এরকম কিছু অপশন সিলেক্ট করে আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা অ্যানাকোন্ডা নেভিগেটর ইনস্টল করার পর এখানে এরকম 6টা আইডি আসবে। এটা হচ্ছে অ্যানাকোন্ডা পাওয়ার সেল প্রম্পট, আর হচ্ছে অ্যানাকোন্ডা প্রম্পট, অ্যানাকোন্ডা নেভিগেটর স্পাইডার, জুপিটার নোটবুক। তো আপনারা এটাকে বিভিন্ন ওপেন করতে পারেন। তো আমি প্রথমে অ্যানাকোন্ডা প্রম্পট এর মাধ্যমে ওপেন করে ট্রাই করব। তো প্রথমে আমি আমার ভার্সন চেক করছি। এর জন্য আমরা এখানে একটি কমান্ড লিখে হচ্ছে পাইথন ভার্সন। তো আমি যে অ্যানাকোন্ডাটি ইনস্টল করেছি সেটার ভার্সন হচ্ছে 3.109। যদি আরেকটু ডিটেলস আমরা যদি দেখতে চাই আমাদের কোনটি এক্সাক্টলি আমরা ডাউনলোড করেছি সেটি আমরা এখানে দেখতে পাবো। এখানে Anaconda info। দেন এন্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা যে ফাইলটি ইনস্টল সেটির বিভিন্ন ধরনের ভার্সন এখানে আসবে। কন্ডা ভার্সন, কন্ডা বিল্ড ভার্সন, পাইথনের ভার্সন, ভার্চুয়াল প্যাকেজ। তো এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমি চাচ্ছি জুপিটার নোটবুকটি ওপেন করার জন্য কমান্ড প্রোর মাধ্যমে। তো এর জন্য আমরা এখানে কমান্ড লিখে হচ্ছে জুপিটার নোটবুক, আমরা এখানে এন্টার ক্লিক করব। তো দেখতে পাচ্ছি আমাদের জুপিটার নোটবুকটি এখানে ওপেন হলো। তো এরকম একটা ইন্টারফেস আসবে, বিভিন্ন ধরনের এখানে ফাইল দেখতে পাবেন। এটি হচ্ছে আপনাদের পিসি বিভিন্ন ধরনের ফাইল। তো এখান থেকে আপনারা ডেস্কটপের সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি ডেস্কটপ ফাইলটি ওপেন করে নেব। তো এখানে আমি একটি ফাইল ক্রিয়েট করে রেখেছি আগে থেকে, এটি হচ্ছে অ্যানাকোন্ডা। তো যখন আপনারা আরেকটাতে বড় রাখি, যখন আপনারা এখানে ডেস্কটপটি ওপেন করবেন ফাইল, তো এখানে যে ফাইল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই পিসির ফার্স্ট স্ক্রিনের সম্পূর্ণ ফাইলগুলো। তো আমি এখানে অ্যানাকোন্ডা নামে একটি ফাইল আগে থেকে ক্রিয়েট করে নিয়েছি। তো এখানে কোনো ধরনের ফাইল এখানে নেই। তো আপনার চাইলে এখানে নিউ থেকে ফোল্ডার ক্লিক করে দেন আপনারা এখানে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হচ্ছে আপনার আনটাইটেল ফোল্ডার। আমরা এখানে টেক্সটটি দেখি, আমরা আনটাইটেল ফোল্ডার কোথায়, এখানে আনটাইটেল ফোল্ডার নামে আরেকটি ফোল্ডার ক্রিয়েট হলো। তো আপনার চাইলে আগে থেকে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন অথবা নোটবুক থেকেও ওপেন করতে পারেন। তো আমি অ্যানাকোন্ডা ফাইলটি ওপেন করেছি, এখানে ডাবল ক্লিক করব। তো যেহেতু আমার এই অ্যানাকোন্ডা ফাইলের মধ্যে কোনো ধরনের ফাইল নেই, তো সেক্ষেত্রে আমি এখানে একটি ফাইল ক্লিক করে নেব। সেটা হচ্ছে এখানে পাইথন 3 তে ক্লিক করে নেব। তো এখানে ক্লিক করার পর পাইথন 3 তে ক্লিক করে এখানে নোটবুক ক্রিয়েট হবে। এখন যদি আমরা এখানে ফাইল দিতে দেখতে পাচ্ছি এখানে untitled.ipynb নামে একটি নোটবুক ক্রিয়েট হলো। তো এটা হচ্ছে আমরা যে নামটি চেঞ্জ করি, এখানে ক্লিক করে আমরা লিখলাম এখানে ফার্স্ট পাইথন
কোড, দেন আমরা এখানে রিনেম ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছি ওইখানে চেঞ্জ করার পর এখানে ফার্স্ট পাইথন কোড নামে ফাইলটিও চেঞ্জ হয়ে গেল। তো এখানে আমরা চাইলে আমরা কোড লিখতে পারি, এখানে আমরা রেশন যেটি নিই 5+5, দেন এখানে তবে এখানে আরেকটা সেটি যদি আমরা রান করতে চাই তাহলে আমরা শুধু যদি ইন্টার তাহলে নিচে যাবে। তার জন্য আমরা এটাকে রান করার জন্য শিফট হোল্ড করে প্রেস করে আমরা এখানে এন্টার ক্লিক করব, দেন আমরা এটা আউটপুট দেব। আমরা এখানে আরেকটা লিখি 50 × 5, দেন শিফট এন্টার 250 আর এখানে 100 ডিভিশন 10, শিফট এন্টার। তো এখানে আমি নাম লিখে ট্রাই করি প্রিন্ট আর এন্ড শিফট এন্টার। তো দেখতে পাচ্ছি আমরা পাইথনে কোড আমরা এখানে করতে পারছি। তো এইখানে এখন আমরা ট্রাই করব বিভিন্ন ধরনের এই পার্টগুলো, এখানে এডিট ফাইল ভিউ ইনসার্ট সেল কানেক্ট এগুলো সেটা ট্রাই করব। তো এখানে যে আমরা একটি বক্স দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 5+5, আর এখানে ইনটু এখানে 50 × 5 এগুলো হচ্ছে এগুলোকে বলা হয় সেল। তো এখানে এই প্রত্যেকটা সেল আমরা যদি এই সেলগুলোকে আমরা চাইলে ক্লিক করতে পারি, আবার রিনেম করতে পারি, উপরে করতে পারি। ফর এক্সাম্পল আমি একটি ফাইল নিলাম, সেল নিলাম, আমরা এখানে 100+1 আমি চাচ্ছি এই সেলটিকে ডিলিট করার জন্য। দেন আমরা এখানে ফাইলে যাব, সরি এখন এইটে যাব, এইটিকে এখানে ডিলিট সেল। যদি আমরা ডিলিট সেলে ক্লিক করি তাহলে এই 100+1 সেল ডিলিট হয়ে যাবে অটোমেটিক না। তো এখানে ডিলিট সেলে ক্লিক করবো, দেখতে পাচ্ছি ফাইল ডিলিট হয়ে গেল। তো যদি আমরা এখানে আবার এটিকে আনডু ডিলিট সেল দিই তাহলে এটি আবারও ব্যাক আসবে। তো আমি চাচ্ছি এই আনমান এই সেলটাকে উপরে তো নিচে নেওয়ার জন্য। এখানে আমরা এখানে এডিটে যাব, দেন এখানে আছে মুভ সেল আপ উপরে, দেখতে পাচ্ছি আনমান সেলটি উপরে যাচ্ছে। আমরা আবারও দিই মুভ সেল আপ, দেখতে পাচ্ছি আবারও উপরে যাচ্ছে। তো এই বলতে আমরা উপরে নিতে পারবো অথবা ডাউন দিলে ডাউন নিচে নিতে পারি। তো এখানে আরো কিছু শিখে ট্রাই করলাম। আমরা এখানে একটি পার্ট রয়েছে এখানে কোড, আমি একটু একদম ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা এখানে চাচ্ছি এই আরমান উপরে আরেকটি সেল ক্রিয়েট করার জন্য ব্ল্যাঙ্ক সেল, ফর এক্সাম্পল এই টাইপের সেল। তো আমরা এখানে ইনসার্টে যাব, দেন এখানে ইনসার্ট সেল অ্যাবভ, অর্থাৎ উপরে একটি সেল আমরা ক্রিয়েট করার জন্য অ্যাবভ দেব। তা দেখতে পাচ্ছি উপরে একটি সেল ক্রিয়েট হলো, এটা হচ্ছে নিচে আরেকটি সেল ক্রিয়েট করার জন্য ইনসার্ট সেল বিলো। তো এইভাবে চাইলে আমরা উপরে যে বিভিন্ন সেল ক্রিয়েট করতে পারি, আবার সেল ডিলিট করতে পারি, সেল আপ ডাউন করতে পারি। এখানে আমি চাচ্ছি এই সেল না দিয়ে এখানে একটি হেডিং দিব। তো হেডিং এর জন্য আমরা কি করতে হবে, সেলটি সিলেক্ট করে নিব, দেন আমরা এখানে কোডে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের পার্ট রয়েছে, অপশন রয়েছে, মার্কডাউন, প্রো এন্ড বি কনভার্ট, আর এখানে রয়েছে হেডিং। তো আমি হেডিং ক্লিক করে নেব, এখানে ওকে দিব, স্ল্যাশ এর নাম দিচ্ছেন, এখানে হচ্ছে মাই এখানে শিফট করে দেব। দেখতে পাচ্ছি এটি এখানে একটি হেডিং নামে একটি টেক্সট ক্রিয়েট হলো। আমরা এখানে হচ্ছে আরেকটি হেডিং দেওয়ার জন্য এখানে একটি হ্যাশ যদি আমরা ইউজ করি তাহলে এটি সর্বোচ্চ HTML যে পার্টগুলো থাকে হেডিং H1 H2 এই টাইপের, এখানে একটা হ্যাশ যদি দিই তাহলে আসে নামটা একটু বড় হবে, দুটি হ্যাশ দিই তাহলে আমরা এই দেখতে পাচ্ছি আরেকটু ছোট হবে। যেমন নাম লিখি আর প্রেস করতে দেখতে পাচ্ছি প্রথম একটি হ্যাশ দেওয়ার কারণে এটি একটু বড়, দেন দুটি হ্যাশ একটু ছোট হচ্ছে। আমরা আরেকটি এখানে সেল নিই, ইনসার্ট দিল, আরেকটি আমি হেডিং নিই, তাহলে ব্যাপারটা আপনাদের আশা করি ক্লিয়ার হবে। প্রথম দুইটি এখন আমি যে তিনটি হ্যাশ নিয়ে স্পেস আনলাম। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রথম একটি হ্যাশ, এটা দুইটি হ্যাশ, এটা তিনটি হ্যাশ। তো এবার চাইলে বিভিন্ন আপনার হেডিং আপনারা এখানে দিতে পারেন প্রত্যেকটি ক্ষেত্রে। ফর এক্সাম্পল এখানে যেহেতু মাল্টিপ্লিকেশন করলাম, তারপর উপরে দিতে পারেন মাল্টিপ্লিকেশন। তো এগুলো আপনাদের ইচ্ছা মতো আপনি দিতে পারেন। তো এখন যদি আমরা এই পেজটিকে আপনার ডাউন করতে চাই, বিভিন্ন অপশন রয়েছে, সেটা হচ্ছে তো এখানে সেভ করার জন্য ফাইলটি এখানে আছে আনসেভ চেঞ্জ। তো ফাইলে গিয়ে এখানে সেভ এন্ড চেক পয়েন্টে ক্লিক করবো, দেখতে পাচ্ছি অটো সেভ, ফাইলটি সেভ হবে।
এখন আবার একটি অপশন আপনাদেরকে ফাইলে গিয়ে আপনাকে ডাউনলোড অ্যাস, এখানে বিভিন্ন ধরনের ডাউনলোড অপশন আছে, সেটা হচ্ছে ASCII প্রোগ্রাম করতে পারেন, HTML করতে পারেন, ল্যাটেক্স করতে পারেন, আবার এখানে PDF থেকে ল্যাটেক্স করতে পারেন, নোটবুক করতে পারেন। তো এগুলো ছিল বিভিন্ন ধরনের, যখন যেটা প্রয়োজন সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে HTML টি আমি ডাউনলোড করে চেক করে নিচ্ছি। তো ক্লিক করার পর অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমাদের HTML ফরম্যাটে এটি ডাউনলোড করতে পারলাম। তো এই বছর আপনারা বিভিন্ন ধরনের যখন যেটা আপনাদের প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে। তো এখন আমরা চাচ্ছি এখানে আমরা একটি নোটবুক ক্রিয়েট করেছি আমরা 24টার মধ্যে, তো চাচ্ছি এখানে আরো কয়েকটি করার জন্য। তো এর জন্য আমরা খুব সিম্পল এখানে ফাইলে যাব, দেন এখানে নিউ নোটবুক ক্লিক করে এখানে পাইথন 3 তে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছি এখন যদি আমরা ফাইল দেখি তাহলে দেখতে পাচ্ছি আরেকটি আনটাইটেড নামে একটি নোটবুক ক্রিয়েট করি। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করে আবার নামটি চেঞ্জ করতে পারি। এটি হচ্ছে আমি সেকেন্ড পাইথন কোড। তো এখন দেখি ফার্স্ট সেকেন্ড। তো এবার চাইলে আপনারা বিভিন্ন ফাইল দিয়ে নিউ নোটবুক দিয়ে আপনারা বিভিন্ন হবে আরো কয়েকটি সেল ক্লিক করতে পারেন, নোটবুক ক্লিক করতে পারেন। দেন আমরা এখন ওপেন করব স্পাইডার। তো এখানে আমরা আবার কমান্ড প্রম্পটে যাব, অ্যানাকন্ডা প্রম্পটে যাব। দেন আমরা এখানে স্পাইডার ওপেন করার জন্য এখানে কোড লেভেল হচ্ছে স্টার্ট স্পাইডার। দেন আমরা এন্টার ক্লিক করব। তো দেখতে পাচ্ছি আমাদের এই কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা যে কোডটি লিখলাম স্টার্ট স্পাইডার, এর মাধ্যমে এন্টার দেওয়ার পর এইটি ওপেন হচ্ছে। তারপর ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এর মধ্যে আপনারা চাইলে বিভিন্ন কোড করতে পারেন। প্রথমে আমি নিচ্ছি 5+5। আমরা ঠিক একই রকম এখানে যদি আমরা ইন্টার দিই তাহলে দেখতে পাচ্ছি নিচে যাচ্ছে। তো আমরা অবশ্যই আমরা শিফট এন্টার ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের temp.py এক্সটেনশনে আমাদের 10 আউটপুট রান হলো। আমি আর কি রান করি যদি করি, আপনারা ছোট করে করার জন্য আপনারা এখানে কন্ট্রোল ক্লিক করে মাউসের আপ ডাউন করবেন, তাহলে এটি ছোট করে হবে। আমি 100 × 10 দেন শিফট এন্টার, দেখতে পাচ্ছি এটি রান হচ্ছে। আমি যদি এখানে একটা প্রিন্ট করি, প্রিন্ট and shift enter, দেখতে পাচ্ছি আরমান নামে এন্টার। তো এখানে স্পাইডারের মধ্যে আমরা যদি বিভিন্ন ধরনের প্রজেক্ট করি, ফর এক্সাম্পল এখানে তো আমরা শিফট এন্টারের মাধ্যমে শুধু একটি লাইনের আউটপুট বের করতেছি। তো যদি এমন হয়ে যায় আমাদের ফুল প্রজেক্ট আমরা এখানে করব, যেগুলো আমরা পাইচারের মধ্যে করি। তো আমার কোড কপি করা রয়েছে, সেটা যদি আমি এখন রান করি, ভিজে দিব, দেন আবার আমরা এখানে এই পুরো যে গ্রিন রান রয়েছে ফ্রন্ট প্যাকেটিং আমরা এখানে ক্লিক করে নেব। আমার এটি হচ্ছে আমার যে প্রজেক্ট হচ্ছে নেটওয়ার্কিং নিয়ে। তো এটা হচ্ছে আমার একটি নেটওয়ার্ক প্র্যাকটিসের একটা প্রজেক্ট ছিল। তো দেখতে পাচ্ছি এখানে যে আমার যে ওয়াইফাই যে আমি কানেক্টেড রয়েছে সেটির নাম হচ্ছে শরীফ নামে ওয়াইফাই কানেক্ট করেছি, তার পাসওয়ার্ড এবং আইপি অ্যাড্রেস এটি। দেন এটি যে আগে আমি লগইন করেছিলাম সেটির বিভিন্ন ধরনের পাসওয়ার্ড এখানে আমি দেখতে পেলাম। তো যাই হোক, তো এবার চাইলে আপনারা বিভিন্ন ধরনের প্রজেক্ট আপনারা এখানে করতে পারেন। যদি সিঙ্গেল লাইন থাকে তাহলে শিফট এন্টার
দিয়ে আপনারা আউটপুট করতে পারেন। তো যদি আপনি চাইলে এখানে এই গ্রিনে ক্লিক করে আপনারা সম্পূর্ণ প্রজেক্টটি রান করতে পারেন। তো ওইভাবে চাইলে আপনারা বিভিন্ন ধরনের প্রজেক্ট আপনি স্পাইডারের মাধ্যমে করতে পারেন। তো আরেকটি অপশন আপনাদেরকে শেখানো রয়েছে, সেটি হচ্ছে প্রথমে আমি ওপেন করেছিলাম আপনাদের এই কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা ওপেন করেছিলাম জুপিটার নোটবুকটি। সেটির জন্য আমরা কমান্ড ইউজ করেছিলাম, তো সেটা হচ্ছে জুপিটার নোটবুক, এবং স্পাইডারের জন্য আমরা ইউজ করেছিলাম সেটা হচ্ছে স্টার স্পাইডার। তো আমরা চাইলে এই দুইটার বাদে অন্যভাবে আমরা এটিকে ওপেন করতে পারি। সেটা হচ্ছে এখানে আমরা রয়েছে অ্যানাকোন্ডা নেভিগেটর, যে আমরা এটিকে ওপেন করি। তো অ্যানাকোন্ডা নেভিগেটর ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে বিভিন্ন ধরনের আইডি রয়েছে, ডাটা ফাইল, তারপর সিএমডি আছে, তারপর জুপিটার ল্যাব আছে, একটা জুপিটার নোটবুক রয়েছে যে আমরা ওপেন করেছিলাম। দেন ওপেন হচ্ছে স্পাইডার। তো স্পাইডারের মধ্যে আমরা পরবর্তী শিখবো সেটি হচ্ছে ডাটা অ্যানালাইসিস করার জন্য এটি ইউজ করা হয়। তো আমরা প্রথম যেটি শিখেছিলাম সেটা হচ্ছে আমরা এই নোটবুক জুপিটার নোটবুক ওপেন করার জন্য। তো এটিকে আমরা ডিরেক্ট আমরা এখানে এই জুপিটার নোটবুকে যদি এখানে লঞ্চে ক্লিক করি তাহলে দেখতে পাবো অটোমেটিক সেটি ওপেন হয়ে যায়, তার জন্য আমাদের কমান্ড প্রম্পটে যাওয়া লাগবে না। তো দেখতে পাচ্ছি আমাদের জুপিটার নোটবুকটা আমাদের ওপেন হলো। দেন আমরা যদি এখন যে স্পাইডারটি আমরা সেটা আমরা আরেকটা অপশন আমরা এটিকে ওপেন করতে পারি। এখানে স্পাইডার এখানে লঞ্চে ক্লিক করি। যেহেতু আমি এখানে আগে থেকে আমি ওপেন করে রেখেছি তার জন্য এটি ওপেন হচ্ছে না। তো এইভাবে চাইলে আপনারা এখান থেকে ওপেন করে নিতে পারেন। তারপর মধ্যে রয়েছে এগুলো এটা ইনস্টল করা নাই। তারপরে সিএমডি প্রোম আমাদের রয়েছে, প্রোমটা আমরা এখান থেকে ডিরেক্ট এখান থেকে ওপেন করতে পারি, অথবা অ্যানাকন্ডা নেভিগেটর থেকে আমরা এখানে এই পেজ থেকে আমরা বিভিন্ন ধরনের এগুলো ওপেন করতে পারি। তো এই হচ্ছে আজকের এই ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বাকি কিছু আইডিয়া দেওয়ার ট্রাই করবো এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট অথবা কোড করা ট্রাই করবো। ধন্যবাদ সবাইকে।